my god! Captain! Sir! Sir! Captain! Are you alright? Sir! Sir! না, এটি কোনো সিনেমার গল্প নয়, বাস্তব জীবনের গল্প। ওমানের রাজধানী মাস্কাট থেকে 122 জন যাত্রী নিয়ে ঢাকায় আসছিল বিমানের একটি বোয়িং 737 ফ্লাইট। মাঝপথে পাইলট হঠাৎ করেই ভীষণ অসুস্থ বোধ করলেন। নিজের তীব্র কষ্টের মধ্যেও 122 জন যাত্রীর কথা তার মাথায়। জরুরি অবতরণের জন্য পাইলট বার্তা দিলেন কাছের কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলে। তারা নিকটবর্তী নাগপুর বিমানবন্দরে অবতরণের পরামর্শ দেন। এরপর পাইলট সেখানে জরুরি অবতরণ করেন। তবে যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন, কিন্তু অসুস্থতার কারণে পাইলটকে হাসপাতালে নিতে হয়েছে। না, এটি কোনো সিনেমার গল্প নয়, বাস্তব জীবনের গল্প। শুক্রবার এই ঘটনা ঘটেছে, আর এই গল্পের নায়ক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। খবরটা পড়ার পর থেকেই ভাবছি, একজন মানুষের ভিতরে কি দারুণ পেশাদারিত্ব ও দায়িত্ববোধ থাকলে এত দ্রুত সিদ্ধান্ত নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দেয়া যায়। নিজ নিজ কাজের সবাই যদি এইভাবে দায়িত্বশীলতার পরিচয় দিত, তাহলে আমাদের দেশটাই পাল্টে যেত। বেশ কয়েকটি খবরে দেখলাম পাইলটের হার্ট অ্যাটাক হয়েছিল। অবশ্য হার্ট অ্যাটাক হয়েছিল কিনা সেই বিষয় নিশ্চিত করেনি বাংলাদেশ বিমান। তবে ৪৫ বছরের ক্যাপ্টেন নওশাদের এনজিওগ্রাম হয়েছে। তিনি এখনো ঝুঁকিমুক্ত নন বলে জানা গেছে। দোয়া করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার যে পরিচয় পাইলট দেখিয়েছেন, সেই জন্য তাকে অনেক ধন্যবাদ। আজ কোনো দুর্ঘটনা বলেই হয়তো এই নিয়ে বিস্তর আলোচনা নেই, কিন্তু 122 জন মানুষের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য নিশ্চয়ই পাইলট ধন্যবাদ পাবেন। ধন্যবাদ পেতে পারেন ওই ফ্লাইটে তার সব সহকর্মীরা। তিনি যখন অসুস্থ, কো পাইলটের সঙ্গে নিশ্চয়ই পরামর্শ করেছেন। কো পাইলট নিশ্চয়ই ওই সময় সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নিশ্চয়ই সেই সময় সজাগ ছিলেন ক্রুরা। আমরা এই পুরো টিমকে ধন্যবাদ জানাই। সবাই নিশ্চয়ই তাকে সহযোগিতা করেছেন। তবে জেনে ভালো লাগলো যে এবারই প্রথম নয়, 5 বছর আগে আরেকটি ঘটনায় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছিলেন, 150 মানুষকে বাঁচিয়েছিলেন তিনি এবং তার সহ পাইলট। তাও এই মাস্কাট থেকেই। সেবার ভয়াবহ ঘটনা ঘটেছিল। দিনটি ছিল 22শে ডিসেম্বর। ওমান থেকে ফ্লাইটটি যাচ্ছিল চট্টগ্রাম। ওমানের স্থানীয় সময় তখন রাত 3টা। গভীর রাতে 1.5 শতাধিক যাত্রী নিয়ে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গর্জন করে আকাশে উড়াল দিতে যাচ্ছিল বাংলাদেশ বিমানের বোয়িং 737-800 উড়োজাহাজ। গন্তব্য ছিল চট্টগ্রাম, কিন্তু মাস্কাট বিমানবন্দরের রানওয়ে থেকে উড়াল দেওয়ার ঠিক আগ মুহূর্তে উড়োজাহাজটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে কন্ট্রোল টাওয়ারে দফায় দফায় যোগাযোগ করে জানতে পারেন ল্যান্ডিং গিয়ারের ডান পাশের চাকার টায়ার ফেটেছে। তবে শুরু থেকে যাত্রীদের আতঙ্কিত না হতে বলেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। তিনিও ফার্স্ট অফিসার মেহেদী হাসান বুঝতেও পারছিলেন যে কি ঘটেছে। 18 টন জ্বালানি আর উড়োজাহাজটির ওজন 60 টন। সব মিলিয়ে 78 টন ওজনের বিশাল উড়োজাহাজের ওমানে জরুরি অবতরণ করাও অসম্ভব। একটু এদিক সেদিক হলেই বিস্ফোরিত হতে পারত উড়োজাহাজটি, প্রাণ যেতে পারত সব আরোহীর। তবে 5 ঘন্টা পথ পাড়ি দিয়ে ঢাকায় জরুরি অবতরণ করেন ক্যাপ্টেন নওশাদ। জীবন রক্ষা পায় 150 যাত্রীর। এই দুঃসহ অভিযাত্রার স্বীকৃতি হিসাবে বৈমানিকদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের প্রশংসাপত্র তিনি পেয়েছিলেন। আসলে দায়িত্বশীলতা হঠাৎ করে একদিনে আসে না, এটি চর্চার বিষয়। তাই ধন্যবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ধন্যবাদ ক্যাপ্টেন নওশাদ, ধন্যবাদ কো পাইলট সহ পুরো টিমকে। আপনাদের কাছ থেকে এই দেশের নানান পেশায় থাকা লোকজন দায়িত্বশীলতা শিখতে পারেন। আজকের সকালটা আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। শুভ সকাল আপনাদেরকে। শুভ সকাল বাংলাদেশ। এভাবেই দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও মানবিকতার জয় হোক সবখানে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও পাবলিশ করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।